সমুদ্রের টানে আগে ছুটে আসতেন পর্যটকরা দীঘায়, কিন্তু এখন যেতে হবে না পুরী, দীঘায় গড়ে উঠছে দীঘা জগন্নাথ ধাম। চারিদিকে পাড় বাঁধানো রয়েছে। সম্ভবত এখান থেকে ব্রাহ্মণ ঠাকুররা জল নেবেন, মন্দিরের কাজে লাগবে এবং ভক্তদের কাজেও লাগবে। সামনে দেখুন এরকম সুন্দর একটা ন্যাচারাল ঝাউ বাগান রয়েছে, যারা বলে এই ঝাউ বাগান দীঘায় এখন আর নেই। দেখুন সুন্দরভাবে একটা ঝাউ বাগান রয়েছে। আর ওই যে গেট দেখা যাচ্ছে, গেট দিয়ে একটা পার্ক তৈরি হচ্ছে বাচ্চাদের জন্য। সম্ভবত এটা কান্না আসে, সব টিকিট করতে রয়েছে এবং ভেতরে প্রবেশ করা নিষেধ আছে, তাই আপনাদেরকে চলে এসেছি মূল মন্দিরের কাছে। মন্দির টোটাল 22 সাইডে জুড়ে রয়েছে। রয়েছে মন্দিরে জগন্নাথ থাকবেন একটি মন্দিরে, এবং বলরাম থাকবেন একটি মন্দিরে, সুভদ্রা থাকবেন আর লক্ষ্মী মন্দির রয়েছে, বিশ্রামাগার, রান্নাঘর এবং আরও অনেক কিছু থাকবে। মন্দির রয়েছে, কাজ প্রায় শেষের পথে। লাগানো রয়েছে কিছুদিন আগে। মন্দিরের কাজ কিছুটা বাকি রয়েছে, ফলে 2025 সালে উদ্বোধন হবে। সম্ভবত 2022 সালে মন্দিরটি কাজ শুরু হয়েছিল এবং 2018 সালে ঘোষণা হয়েছিল দীঘায় জগন্নাথ ধাম হবে। যেতে হবে না পর্যটকদের দীঘা। আগে পর্যটকরা সমুদ্রের টানে আসত, এবার একটা নতুন আকর্ষণ বাড়লো। সম্ভবত পর্যটক আরও বাড়বে বলে আশা করা যায়। মন্দিরের চারিদিকে লাইট দিয়ে সাজানো রয়েছে, আর ফুলের কাজ এই মুহূর্তে লাগানো হচ্ছে। প্রচুর শ্রমিক এখানে কাজ করছে। এটা হলো মন্দিরের ভোগ তৈরির রান্নাঘর। এখানেও অনেক, এবং যারা পণ্ডিতরা আছে এখানেও বিশ্রাম নেবেন এবং থাকার জন্য জায়গা। দেখুন কত শ্রমিক কাজ করছে। ফুলের গাছ লাগানোর কিছুটা অংশ বাকি রয়েছে। চলুন এবার লাইটটা দেখেন। এই দেখুন কত ল্যাম্পবাতি বসানো হয়েছে মন্দিরের চারিদিকে।